প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি কুমিল্লাতে। যদি একটু বলে দিতে চাই, 2025 সালের যে এসএসসি পরীক্ষা, সেই এসএসসি পরীক্ষা কিন্তু চলছে এবং সেই এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে কুমিল্লার চান্দিনা একটি মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটেছে। কী ধরনের ঘটনা ঘটেছে বা কী আসলে বিষয় আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো এর পূর্বে একটু আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে যে কুমিল্লার চান্দিনায় একজন শিক্ষার্থী, তিনি আসলে এই 2025 সনের তিনি একজন এসএসসি পরীক্ষার্থী। তিনি এই পরীক্ষার হলে তার একজন সহকর্মী ছিল। তিনি আসলে তার সহকর্মীকে পরীক্ষার হলের মধ্যে যে অবজেক্টিভ রয়েছে কিংবা আসলে যেই তাকে পাশে যিনি ছিল তাকে সহযোগিতা না করার কারণে তাকে পরীক্ষার হল থেকে বাইর হওয়ার পরবর্তীতে তাকে বেধড়ভাবে মারধর করা হয়েছে সংঘবদ্ধভাবে। এবং কিশোরগঞ্জের যে একটি সহকর্মীকে পরীক্ষার হলের মধ্যে সার্বিকভাবে সহযোগিতা না করার কারণে তাকে পরীক্ষার হল থেকে বাইর হওয়ার পর বেধড়ভাবে এলোপাতাড়িভাবে কিন্তু মারধর করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা চান্দিনা যে সরকারি হাসপাতাল রয়েছে, সেই সরকারি হাসপাতালে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা একটু আপনাদেরকে একটু দেখাবো যে শিক্ষার্থীকে আসলে বেধড়ভাবে মারধর করা হয়েছে, সেই শিক্ষার্থীর বর্তমান পরিস্থিতি আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। তবে এই কুমিল্লার সর্বপ্রথম এই ধরনের যে বড় ধরনের ঘটনাটি ঘটেছে শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে, এটি এমন ধরনের চাঞ্চল্যকর ঘটনা কিন্তু এর পূর্বে আর ঘটেনি। আপনারা সবাই অবগত আছেন, গতকালকে কিন্তু এই ধরনের যে কিশোর গ্যাং যারা রয়েছে, সেই কিশোর গ্যাংয়ের কিন্তু এখানে 9 সদস্যকে, এই ধরনের কিশোর গ্যাংয়ের 9 সদস্যকে কিন্তু গতকালকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি মূলত ঘটনাটি কী হয়েছে বা কী আসল বিষয়। আমরা একটু যে শিক্ষার্থীকে বেদরভাবে পিটানো হয়েছে এবং এই বিষয়ে আমরা একটু এই শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। ঘটনাটা কি তোমার সাথে ঘটেছিল? জি, আমার সাথে ঘটেছিল। কী নাম তোমার? আমার নাম মাহিন। কি হয়েছে তোমার সাথে ঘটনাটি আজকে? আমার সাথে একটু অতিরিক্ত আচ্ছা মাহিন, তুমি এইবার তো এসএসসি পরীক্ষার্থী, কোন গ্রুপ থেকে পরীক্ষা দিচ্ছ? আমি সায়েন্স থেকে দিচ্ছ? কোন স্কুল থেকে দিচ্ছ? আমি রেডগঞ্জ রাজেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় থেকে। এটা কি চান্দিনা উপজেলা পড়েছে? এটা দাউদকান্দিতে পড়ছে। দাউদকান্দি উপজেলা পড়েছে। জি। আজকের ঘটনাটি কি ঘটেছে একটু বলো তো। আজকের ঘটনা, আমাদের পরীক্ষার সেন্টার পড়েছে আমাদের মোশাররফ কলেজ। সেখানে হলের ভিতর একটা ছেলে পড়ছে, ওর নাম হচ্ছে সিফাত। ও আমাদের হলের ভিতরও পড়েছে। পরীক্ষায় এমসিকিউ চলাকালীন ও আমার থেকে অনেক হেল্প চাইতো। আমিও আমার সাধ্যমতো হেল্প করতাম, কিন্তু এক পর্যায়ে যখন আর হেল্প করতে পারতাছি না, যেহেতু ফাইনাল পরীক্ষা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমার সময় দরকার, ওকে আর হেল্প করতে পারি নাই। তখন ও আমার প্রতি অনেক ক্ষিপ্ত হয়ে গেছিলো। তারপর আমার প্রতি অনেক রাগ প্রকাশ করলো। তারপর ও আমাকে অনেক থ্রেট দিল, বলল যে আজকে হল থেকে বাড়িস, তোকে দেখে নিব। তারপর এগুলো বলার আমি তার কানে নেই, এত ভাবিও নাই ও এরকম করবো। তারপর হল থেকে বের হওয়ার পর ও আমাকে আমার আরেকটা বন্ধুকে 15 থেকে 20 জন পোলাপাইন ছিল, ওরা আমাদেরকে ধরে নিয়ে গেছে। তারপর ওইদিকে একটা স্ট্যান্ড ছিল যে বালুর মাঠের ওইদিকে, ওইখানে নিয়ে তারা আমাদের যেমনি পারছে এমনি মারছে। তখন এক পর্যায়ে যে আমরা সেন্সলেস হয়ে গেছিলাম। তারপর আর জানি না বাকিটা কী হয়েছে। তোমাকে এই যে যারা মেরেছে তারা কারা? তারা কি সবাই এখানে স্টুডেন্ট ছিল? না, সবাই স্টুডেন্ট ছিল না, একজন স্টুডেন্ট ছিল আর বাকিরা। একজন স্টুডেন্ট ছিল, ওর নাম কি? ওর নাম হচ্ছে সিফাত। জি। সে কি তোমাদের একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী? একই প্রতিষ্ঠানে না, ও হচ্ছে হাই স্কুল থেকে পরীক্ষা দিয়েছে আর আমরা প্রাইভেট স্কুল থেকে পরীক্ষা দিই। আচ্ছা, ওই সিফাতের বাড়ি কোন জায়গায়? ওর টামটা। জি। এর আগে কোনো শত্রুতা আমি আছে কি ওর সাথে? পূর্ব কোনো শত্রুতা আমি ছিল না, কিন্তু ওকে আমি কোনো দিন চিনতামও না। এই হলে একসাথে পড়ার কারণেই চিনি। মূলত ঘটনা কি এমসিকিউ না দেখার কারণে? জি। আচ্ছা, মারধর যে করতে তুমি কি সবাইকে চিনো? সবাইকে চিনি না, আমি ওই সিফাত ছেলেটাকেই ভালো করে চিনি। সিফাতকে চিনো? জি। কয়জনে মারধর করছে তোমাকে? এখানে অনেক ছেলে মারধর করছে। কে মারধর করছে কিভাবে আমি বলতে পারবো না। সবাই কি ছাত্র বিদা মনে করো? না, ছাত্র না। সবাই ছাত্র না, মানে না। সিফাতের ছাত্র ছিল? জি। আর সিফাত অন্য লোকগুলোকে আনছে? এগুলো তার এলাকার লোক। মানে স্টুডেন্ট না, স্টুডেন্টের বাইরে? স্টুডেন্টের বাইরে। জি, ধন্যবাদ তোমাকে। দর্শক, যেমনটা বলছিলাম সেটা হচ্ছে যে কুমিল্লার যে চান্দিনা উপজেলায় যেই 2025 সনের যে শিক্ষার্থী মাহিন নামে যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থী কিন্তু সেই 2025 সনের এসএসসি পরীক্ষার্থী এবং সে একজন সায়েন্সের স্টুডেন্ট।
সে আজকে পরীক্ষা দেওয়ার পরবর্তীতে সে যখন বাড়ি চলে যায়, যাওয়ার পথেই তাকে কিন্তু এলোপাতাড়িভাবে তার পিসের সিটে যিনি বসেছিলেন তাকে সার্বিক সহযোগিতা না করার কারণে, অর্থাৎ এমসিকিউ তাকে না দেখানোর কারণে তাকে বেধড়কভাবে পিটানো হয়েছে। এবং কি যে তার সাথে যিনি ছিলেন এবং তার সহকর্মী, নামটা বলেছিলেন সিফাত, হ্যাঁ সিফাত, যেই ছেলেটা সে জোরপূর্বকভাবে তাকে ধরে নিয়ে যায় অন্যান্য কিশোর গ্যাংয়ের মাধ্যমে, এবং ওখান থেকে এই যে সায়েন্সের যে শিক্ষার্থী রয়েছেন তাকে কিন্তু বেধড়কভাবে মারধর করা হয়েছে, এবং সেই শিক্ষার্থীকে তার পরিবার হসপিটালের মধ্যে প্রেরণ করা হয়েছে, এবং তাকে এই মুহূর্তের মধ্যে যে কুমিল্লার চান্দিনা উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এখানে কিন্তু এই মুহূর্তে তাকে চিকিৎসাধীন অবস্থা রয়েছে। আমরা কথা বলবো এই মুহূর্তের মধ্যে তার পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। যদি আপনার নামটা কি? আমার নাম আসমা। আসমা, জি। আপনার ছেলের সাথে আজকে কি ঘটেছে একটু বলেন তো। আমার ছেলে যখন পরীক্ষা দিতে গেছে পরীক্ষার হলে ওরা এমসিকিউ নিয়ে নাকি গন্ডগোল করছে আমার ছেলের সাথে। ওরা বলছে যে আমাকে দেখান, এগুলি নিয়ে গন্ডগোল হওয়ার কারণে তারপর ছেলেরে ওরা নিয়ে গেছে, ধরে নিয়ে গিয়ে মারধর করছে, অনেক মারধর করছে, যেগুলো তো আপনারা দেখতেছেন। আমি হাসপাতালে এনে ভর্তি করছি অজ্ঞান অবস্থায়। আমার ছেলের কোনো সেন্স ছিল না। আমার ছেলের তাদের সাথে কোনো পারিবারিক শত্রুতাও নাই। এই সামান্য একটা জিনিস নিয়ে ওরা আমার ছেলের প্রাণ নিয়ে নিতেছিল। আমার একটাই ছেলে, আমি কী করবো বলেন, এখন কী করতে পারি? তাদের সাথে কি অন্য কোনো ঝগড়া ছিল আগে? না, কখনোই তাদের সাথে ঝগড়া, এবং কেউ ওদেরকে চিনেও না। শুধু কি বলতে চাচ্ছেন যে শুধু এমসিকিউর কারণে এই সমস্যা জি হচ্ছে? জি না জি দেখানোর কারণে? জি 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 আর বাকি যে পরীক্ষাগুলা আপনার ছেলেকে হসপিটালে কিভাবে আনলেন? অজ্ঞান অবস্থায় নিয়ে আসছি, আপনারা কোনো নিজে- সেন্স ছিল আপনারা না। নিয়েছেন? জি, আমরা নিয়ে আসছি। আপনারা কিভাবে খবর পেলেন? ওর বন্ধুরা নিয়ে আসছে বাসায় আনার পরে তখন ওইখান থেকে আমরা হাসপাতালে নিয়ে আসছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি একটু আপনার সাথে কথা বলি। আপনার নামটা কি? আমার মোহাম্মদ শামসুজ্জামান। আচ্ছা, মূলত ঘটনাটা কি বলেন তো একটু। মূলত ওটা ও পরীক্ষাতে সহকর্মীকে না দেখানোতে ওই ছেলে ওর এলাকার সন্ত্রাসীদেরকে নিয়ে আসে বাগিরে মারছে। 2-3 ঘন্টা সব ওর খবর পাই না, আমরা বিশেষ অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। ওর বন্ধুরা নিয়ে আসছে পরে ওনারে অজ্ঞান অবস্থায়। তার বাহার থেকে আমার বোন নিয়ে আসছে চান্দিনা হসপিটালে। এখানে ডাক্তার দেখানোর পরে ওনার জ্ঞান ফিরছে। আইনি কোনো ব্যবস্থা নিয়েছেন আপনারা? না, আমরা আইনি কোনো ব্যবস্থা নিই না, আমরা আইনি ব্যবস্থা চাচ্ছি এখন। আচ্ছা, ওখানে কি সেনাবাহিনী ছিল আজকে? আজকে সেনাবাহিনী পরীক্ষায় কেন্দ্রের মধ্যে ছিল, কেন্দ্রের বাইরে যখন আসছে তখন উঠে নিয়ে গেছে। উঠে নিয়ে গেছে? জি। এখন আপনারা এই মুহূর্তের মধ্যে আপনারা কী চাচ্ছেন? আমরা বাগিনার জীবনের রিস্কটা, যেটা সামনে পরীক্ষা আছে, মঙ্গলবার পরীক্ষা আছে, সে যাতে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করা চাই সরকারের কাছে, আইনের ব্যবস্থা। দর্শক, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছিলাম যে কুমিল্লার চান্দিনা উপজেলাতে একজন শিক্ষার্থীকে তার সহকর্মীকে এমসিকিউ দেখানোর থেকে নিষেধ করার কারণে, অর্থাৎ এমসিকিউর মধ্যে সহযোগিতা না করাতে তার সহকর্মীকে পিটিয়ে গুরুতরভাবে আহত করেছে এবং হসপিটালে পাঠিয়েছে। এমনভাবে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে এমনভাবে তাকে আক্রমণ করা হয়েছে, এবং তার অবস্থা এখন খুবই আশঙ্কাজনক। এই মুহূর্তের মধ্যে তার পরিবার কিংবা এলাকাবাসী কিংবা তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই যে ঘটনা, সে ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুব দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য ভুক্তভোগী পরিবার দাবি করছে। এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ সংবাদ।